অবস্থায় পর বৈঠক, একদিকে যখন প্রধানমন্ত্রীর বাসভবনে গতকাল থেকে হয়ে চলেছে, পাশাপাশি আইজিপির নেতৃত্বে কাশ্মীরেও বৈঠক হচ্ছে। গতকাল বৈঠক হয়েছিল প্রধানমন্ত্রীর সঙ্গে নৌসেনা প্রধানের, আজকে বৈঠক হয়েছে এয়ার চিফ মার্শালের এবং কাশ্মীরে আইজিপির নেতৃত্বে বৈঠক হয়েছে বলে জানা যাচ্ছে। পুরোটা হচ্ছে গত 48 ঘন্টায়। আপনারা খেয়াল করে থাকবেন যে এলওসি বরাবর হেভি ডিপ্লয়মেন্ট অফ ফোর্স, সেনার মোতায়েন অনেকখানি বেড়ে গিয়েছে। এই অবস্থায় আইজিপির নেতৃত্বে যে বৈঠক হয়েছে আজকে কাশ্মীরে, পুরো বিষয়টা আরো বিস্তারিতভাবে সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি বলতে পারবেন। কথা বলবো তার সঙ্গে। কি খবর রয়েছে সুকান্ত? দেখো, একেবারে কড়া বার্তা তা কিন্তু দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর তরফে। এবং গতকালকে আমরা দেখলাম যে লোক কল্যাণ মার্গে সেখানে প্রধানমন্ত্রীর বাসভবনে প্রথমে তিনি আলাদা করে বৈঠক করেন নৌসেনার প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠীর সাথে, এবং আজকে একেবারে বৈঠক করেছেন। সকাল থেকে সেই বৈঠক কর্মসূচি ছিল, সেটা হচ্ছে এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং এর সাথে। এবং সেক্ষেত্রে কিন্তু পুরো যে কন্ট্রোল তা তিনি কিন্তু সেনাবাহিনীর হাতেই তুলে দিয়েছেন। অর্থাৎ এই প্রত্যাঘাতের জবাব ভারত কিভাবে দেবে, কখন দেবে, কোথায় দেবে, পুরো যে তার যে কন্ট্রোল তিনি কিন্তু এই তিন বাহিনীকেই দিয়েছেন। ফলত এই তিন বাহিনীর সাথে আমরা দেখেছি গত সপ্তাহে পেহেলগাম হামলার পরেও একেবারে নিজের বাসভবনে তিনি ডেকে তিন বাহিনীর সাথে আলাদা করে বৈঠক করেছেন, যেখানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অজিত ডোভাল নিরাপত্তা উপদেষ্টা, এবং আজকেও কিন্তু এরা প্রত্যেকে চিফ মার্শালের সাথে যখন বৈঠক হয় তিনি কিন্তু উপস্থিত ছিলেন। ফলত আমি তোমাকে বলে রাখি যে এই প্রত্যেকটি বৈঠকের পরে যে বার্তা দেওয়ার চেষ্টা, যে তিন বাহিনী একেবারে প্রস্তুত, তাদেরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, এবং যেভাবে খুশি হামলা এই তিন বাহিনী নিজেদের মতন করে একেবারে পরস্পরের সাথে কথা বলে বা যোগসূত্র রেখে তারা করতে পারবেন। পুরো কন্ট্রোল এই বাহিনী তিন বাহিনীকেই দেওয়া হয়েছে। আমরা দেখলাম যে গতকালকে যখন এই যে বারামুলা সেক্টর, পুরো যে বারামুলা ডিভিশনের মধ্যে একাধিক এলওসি রয়েছে, অর্থাৎ সেটা হতে পারে সোপোর, হতে পারে সোপিয়ান, উড়ি সেক্টর সব থেকে বড়, একেবারে পীর পাঞ্জাল যে ব্রিগেড সেখানে রয়েছে বা পীর পাঞ্জাল রেঞ্জ রয়েছে। এছাড়া আমরা দেখলাম যে কুপবাড়া, প্রত্যেকটা জায়গাতে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু সেনাবাহিনীর মিলিটারি ট্রাক শুধুমাত্র কিন্তু বদগাম রাস্তা ধরে তারা কিন্তু সেই বাহিনীর দিকে পৌঁছে যাচ্ছেন, পুরো ফোর্সে তারা পৌঁছে যাচ্ছেন। সেখানে সেনা ছাউনি থেকে শুরু করে সেখানে একেবারে যে সমস্ত বাংকার রয়েছে প্রত্যেক জায়গাতে তাদেরকে ডিপ্লয়মেন্ট করা হয়েছে, এবং সেই সমস্ত গ্রামের যারা বাসিন্দারা রয়েছেন তাদেরকে একেবারে দূরবর্তী জায়গাতে, নিরাপদ জায়গাতে তাদের সরে যেতে বলা হয়েছে। আমরা নিজেরাও কালকে উড়ি সেক্টরের একেবারে শেষ গ্রামে গেছিলাম, এবং একেবারে যেটা আমরা দেখলাম গ্রাম কার্যত ফাঁকা। বিভিন্ন জায়গাতে সেনাবাহিনীর তরফে কিন্তু সেখানে বাংকার করা হয়েছে, যাতে কোনো রকমভাবে পরিস্থিতি, কোনো রকমভাবে যাতে অনুপ্রবেশ না হয়, তারা প্রত্যেকটি এলওসিকে কার্যত বেঁধে রেখেছেন এবং নিরাপত্তার বেষ্টনীতে কার্যত আগলে রেখেছেন। এর পাশাপাশি আমরা কি দেখলাম, আজকে কাশ্মীরে আইজিপি তিনি সেনা যারা অফিসার রয়েছেন তার সাথে, এছাড়া ইন্টেলিজেন্স যারা অফিসার রয়েছেন প্রত্যেকের সাথে বৈঠক করেছেন। কেন না, শ্রীনগর হচ্ছে এমন একটি পয়েন্ট, সেন্টার পয়েন্ট, যেখান থেকে একেবারে প্রত্যেকটা জায়গা ইন্টার কানেক্টেড। ফলত শহরের মধ্যে যে সমস্ত পর্যটকরা রয়েছেন, যদি তারা থাকাকালীন কোনো রকমভাবে প্রত্যাঘাত হয় ভারতের তরফে, ফলত তাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করাও একটা কিন্তু অন্যতম লক্ষ্য রয়েছে কাশ্মীর পুলিশ প্রশাসনে। তাই আইজিপি নিজে খোদ আজকে কাশ্মীরে বৈঠক করেছেন, এবং সেই বৈঠকে যেটা আমরা জানতে পারছি বৈঠক, যে সেখানে কিন্তু পর্যটকদের নিরাপত্তার পাশাপাশি যারা বাসিন্দা তাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করা হয়েছে। অর্থাৎ একভাবে এই পেহেলগাম কাণ্ডকে কেন্দ্র করে এনআইএর যেমন তদন্ত চলছে, তার পাশাপাশি ভারতের প্রত্যাঘাতকে কেন্দ্র করে যে একটা প্রহর গুনছে গোটা দেশ, যে কখন ভারত তার প্রত্যাঘাত করবে বা কখন তার প্রত্যুত্তর দেবে, গোটা যে তার দায়ভার কিন্তু প্রধানমন্ত্রীর তরফে তিন বাহিনীকে দেওয়া হয়েছে। আবার অন্যদিকে কাশ্মীরে যে সমস্ত পর্যটক এই মুহূর্তে রয়েছেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা, নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করা দায়ভারও কিন্তু একই রকমভাবে কাশ্মীর পুলিশ প্রশাসন করছে। ধন্যবাদ সুকান্ত।